এখনো রোজাকে তুমি ভালোবাসো? না, রোজাকে আমি ভালোবাসি না। তাহলে বরযাত্রী হিসেবে এই বিয়েতে তুমি আমার সাথে থাকছো। ডান? ডান। কি রে সোনা, চুপ করে বসে আছিস যে? খাচ্ছ না কেন? খাও। শিমুনি, আমার এত নিয়ম কানুন ভালো লাগছে না। নিয়ম কানুন গুলো তো মানতে হবে বলো। আর যা করা হচ্ছে সব সব তোমার মঙ্গলের কথা ভেবেই তো করা হচ্ছে। দেখতে তো পাচ্ছ আশেপাশে কত আত্মীয় স্বজন রয়েছে। তোমার এই কথাগুলো শুনলে তারা কিভাবে নেবে তার কোনো ঠিক আছে? সবাই তোমায় ভুল বুঝবে। এরকম কথা আজ বলো না কেমন? ওমা রোজা, তুমি খাচ্ছ না কেন? কিছু হয়েছে? এই দিদি ভাই, তুই কখন খাবি রে? আমার তো খিদের জ্বালায় পেটটা চুই চুই করছে। আয়, একদম না। হ্যাঁ, দিদি ভাইকে একদম তাড়া দেবে না, ধীরে সুস্থে খেতে দাও। চুপ। আহা, ওকে বকছিস কেন ছোট? শাহানা, তুমি একটা কাজ করো না, আলু আর পোস্তকেও ওর সঙ্গে খেতে বসিয়ে দাও, তাহলে আর রোজাকে একলা একলা খেতে হয় না। হ্যাঁ পিসিমা, তুমি বরং আলু পোস্তকেই খাইয়ে দাও। আমি এমনিতেও এত খাবার খেতে পারবো না। ওমা, একই কথা রোজা। আচ্ছা, সে বললে কখনো হয়? আজকের দিনে তো তোমাকে সবকিছু একটু একটু করে খেতে হবে, সেটাই তো নিয়ম। রোজা, তুই পেট ভরে না খেলে তো জামাই বাবা জীবন অভুক্ত থেকে যাবে। কেন? বারে, রোজা তো তার অর্ধাঙ্গিনী হতে চলেছে। রোজা আধ পেটা খেলে জামাইয়েরও অর্ধেক পেট ভরবে। ধুর, যত সুপারস্টিশনস, এগুলো কি মানে নাকি আজকাল? রোজা, এগুলো কিন্তু মাথায় নিও না। তুমি আর বেশি করে খেতে যাও না, তারপরে দেখবে তোমার পেটটা আইঢাই করছে। যতটুকু তোমার খিদে থাকে ততটুকু খাবে, কেমন? আহা, সবটা না খাক। সারা সকাল ধরে শাহানা এত কিছু রান্না করেছে, একটু টেস্ট করুক। সরি পিসিমণি, আমি জানি তুমি খুব যত্ন করে এই রান্নাগুলো করেছো, সব আমার পছন্দের ডিশ, কিন্তু বিশ্বাস করো আমি এগুলো খেতে পারবো না। আচ্ছা, পারবি পারবি, হবু বরকে কেউ একটু খবর দাও তো, সে এসে খাইয়ে দিলেই আমাদের রোজা পেট ভরে খাবে। উফ, সব কথা তোমরা বরকে কেন টেনে আনছো বলো তো? আর কোনো কথা নেই তোমাদের? ও কি কথা রোজা? টেনে আনবে কেন? বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বরের কথা তো উঠবেই। আমার ভালো লাগছে না, উঠতে বসতে ঘুমোতে জাগতে খালি বর আর বর, আমার ইরিটেটিং লাগে। বিয়ের পর এত ইরিটেশন হবেই না। এই দেখো না, নতুন সংসার, নতুন ঘর, তারপর বিদেশ চলে যাওয়া। আচ্ছা, একটা নতুন জীবন গড়তে গিয়ে তার আগে যদি এত বিরক্ত হও, তাহলে কি ভালো লাগে বলো? এই বিরক্ত হওয়াটাও দোষের বুঝি? ঠিক আছে, আমি বিরক্ত হব না। বলো আর কি কি নিয়ম করতে হবে? খেতে হবে তো, আমি খেয়ে নিচ্ছি। দিদি ভাই, এইভাবে খেলে বিষম লেগেছে। জল দাও, জল দাও না, জল দাও ওকে। দেখি দেখি দেখি, শর্ট শর্ট শর্ট। কিচেন করে না, জলটা খাও, একবার জলটা খাও। ঠিক আছে? এখন একটু বেটার লাগছে রোজা? আরে দিদি ভাই, তুই উঠে পড়লে কেন রোজা? এখনো তো বুড়ো ভাতের অনুষ্ঠানটা কমপ্লিট হলো না, সব খাবার তো পড়ে রইলো। দেখলে তো খেতে পারলাম না। তুমি কি চাও মামা, এই খাবারগুলো খেয়ে আমি আবার অসুস্থ হয়ে পড়ি? না না পিসিমণি, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে তোমাকে এখন কিছু খেতে হবে না, কিন্তু বৌমনি আসলে মানে তুমি সারাদিন কিছু না খেয়ে থাকবে তাই বলছিল। ঠিক আছে, তুমি ও ঘরে যাক। হ্যাঁ, আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি ঘরে, ঠিক আছে? কিন্তু এইভাবে ভাত ফেলে চলে গেলে তো অমঙ্গল হবে শাহানা। দিদি ভাই, রোজা রোজা শোনো, দেখেছো একটা কথা শোনে না মেয়েটা।
থাক না দিদি ভাই, আজকে না ওকে আর জোর করো না। এমনি হয়তো মেয়েটার মন মেজাজ ঠিক নেই। কিছু মনে করিস না সুদেশনা, মেয়ে কিন্তু তোর খুব জেদি। আসলে ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছে তো। শ্বশুর বাড়ি গেলেই না সব যে দূরে যাবে। ওই যে কথায় আছে না, নোরা জব্দ শিলে আর বউ জব্দ কিলে, এই মেয়ে শ্বশুর বাড়ি গেলে তবেই শুধরবে। বিয়ের আগে মেয়েদের মনে কত আনন্দ থাকে, মুখে হাসি থাকে। এর তো দেখছি সেসব কিছুই নেই, যেন দায়ে পড়ে বিয়ে করছে। শ্বশুর বাড়ি গেলেই না সব যে দূরে যাবে, সব যে দূরে যাবে। কথায় আছে না, কথায় আছে না, নোরা জব্দ শিলে আর শিলে আর বউ জব্দ কিলে। আমি তো বুঝতে পারছি না মেয়েটা কি চাইছে। আই বুড়ো ভাতের দিনেও কেন এইভাবে সিক্রেট করলো? বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। আজকেও তোমাকে অফিস যেতে হলো বলো? এদিকে সবার কথা আমাকে একা শুনতে হচ্ছে পরাগ। তোমায় কথা শুনতে হচ্ছে? এ বাড়িতে কার সাধ্য তোমায় কথা শোনায়? তার উপর বাড়ি ভর্তি লোকজন। সেই জন্যই তো তোমার আজকে উপস্থিত থাকা খুব প্রয়োজন ছিল, তোমার ওই জেদি খামখেয়ালি মেয়েটাকে সামলানোর জন্য। বিয়ের আগের দিন পর্যন্ত সিনক্রেট করতে ছাড়ছে না। আর আত্মীয় স্বজনদের তো তুমি চেনো, পান থেকে চুন খসলি তো নানা রকম কথা শোনায় না। রোজা কিছু করেছে? আমি ঠিক বুঝতে পারছি না ওর রাগটা কার ওপর। দেখো আজকে যা যা কিছু হচ্ছে সব তো ওর মত নিয়ে হচ্ছে নাকি? তবুও মেয়ের মুখে হাসি নেই। যখনই কিছু করতে বলা হবে আচার অনুষ্ঠান, একটা না একটা কিছু বাহানা দিয়ে উঠে চলে যাচ্ছে। আর আত্মীয় স্বজনরা তো কথা শোনাতে ছাড়ে না। এদের তো ভালো লাগে না এগুলো, না? আর আমাকে কি করতে হচ্ছে? নানা রকম কথা বলে এগুলোকে ম্যানেজ করতে হচ্ছে। বুঝতে পারছি। আর তো একটা দিন একটু মানিয়ে গুছিয়ে নাও, কি আর করবে বলো। ও হ্যাঁ, তোমার শপিং তো কমপ্লিট, কিছু বাকি আছে? তাহলে চলো আমি যেতে পারি তোমার সঙ্গে। থাক, লাগবে না। এত কিছু কিনলাম তোমার মেয়ের জন্য, হাতে নিয়ে দেখলো না পর্যন্ত পরাগ। দামি দামি গয়না ডিজাইনারদের কাছ থেকে অর্ডার দিয়ে দিয়ে এত ভালো ভালো ড্রেস করেছি, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। বুঝতে পারছি না। আমার মনে হয় সুদেশ না, তুমি রোজাকে নিয়ে বড্ড বেশি ভাবছো। ওকে একটু ছেড়ে দাও না এবার। হ্যাঁ, আমার তো মনে হয় ও ভালো বুঝতে পেরেছে, কাঁচ আর হীরের তফাৎটা ও বুঝতে পেরেছে। এতেই আমি খুশি। আসতে পারি? আরে সুনীল, এসো এসো। যাক, আমি খুব ভালো সময় এসেছি দেখছি। তোমরা দুজনেই তো বাড়িতে আছো। এই অফিস থেকে ফিরলাম আমি। তা খবর সব ভালো তো? ভালো মানে দারুণ খবর। আরে সেই খবরটা দেওয়ার জন্যই তো দৌড়ে এলাম। তাই? আমাদের কোম্পানি বোস এন্ড সন্স এর ওই যে বড় ডিলটা, সেটা আজকে ফাইনাল। পরাগ, তুমি তো জানো এই ডিলটার জন্য 1 বছর ধরে আমাকে কত কাঠখড় পোহাতে হয়েছে। অবশেষে এই কিছুক্ষণ আগে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ এটা ফাইনাল হলো যে ডিলটা আমরাই পাচ্ছি। কনগ্রাচুলেশন, এটা সত্যি ভালো খবর। হ্যাঁ, আর এত ভালো নিউজটা জানাতে আপনি নিজে এসেছেন, এটা ভেবে আমার আরো বেশি ভালো লাগছে। আপনাদের আগে জানাবো না তো কাকে জানাবো মিসেস দাশগুপ্ত? এখন এই যা যা ঘটলো এগুলো সব কিন্তু রোজা মার পয়ে। বৌমা ঘরে আসতে না আসতেই লক্ষ্মী লাভ। পরাগ, সত্যি তোমাদের মেয়েটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ পয়া। সুনীল, এবার তাহলে আমাদের ওই ভেঞ্চারটা শুরু করা যেতেই পারে। জয়েন্ট ভেঞ্চার। অফকোর্স, এই বিয়ের ব্যাপারটা মিটে যায়, তারপর আমরা বসে এটা নিয়ে কথাবার্তা বলবো। আর একবার কথা ফাইনাল হয়ে গেলে কাজ শুরুতে আর কতক্ষণ। এত ভালো একটা খবর, আপনাকে মিষ্টিমুখ করতেই হবে। আজকে আপনাকে মিষ্টিমুখ না করিয়ে ছাড়বো না। দাঁড়ান একটা। হবে হবে, শেষেও হবে। আগে আমার প্ল্যানটা তো শুনুন। প্ল্যান? কি প্ল্যান? আমি ঠিক করেছি কালকে সমস্ত ইংরেজি বাংলা নিউজ পেপারে আমাদের কোম্পানির এই বিজনেস ডিলটার খবর পাবলিশ করব। আর তার সাথে রোজা আর সূর্যের বিয়ের খবরটাও।
কোম্পানির পিআর সেকশনে আমি ব্যাপারটা নিয়ে কথাও বলছি। দ্যাটস গ্রেট। এটা হবে ছেলে বৌমার জন্য আমার তরফ থেকে সারপ্রাইজ। শুধুমাত্র নিউজ পেপার, আমি টিভিতেও এই খবরটা কভার করতে বলছি। আর রোজামা সূর্যের ছবি দিয়ে এই খবরটা পাবলিশ হলেই লোকে বুঝতে পারবে বোস অ্যান্ড দাশগুপ্তর ফিউচার ফেস এরাই। সুদেষ্ণা, বুঝতে পারছো তোমার মেয়ে কোন বাড়িতে যাচ্ছে? এখন থেকে ওনারা রোজা সূর্যর ভবিষ্যৎ নিয়ে অনেক দূর ভেবে রেখেছে। মেয়েটার ভাগ্য সত্যি খুব ভালো মিস্টার বোস। আমরা সত্যি খুব গর্বিত যে সূর্যের মতন ছেলে এই বাড়ি জামাই হতে চলেছে। দেখুন ম্যাডাম, আমি হলাম পাক্কা ব্যবসায়ী, আর আমাদের ব্যবসার মূল মন্ত্র কি? প্রচার। এই সূর্য আর রোজার বিয়ের খবরটা যত প্রচার পাবে তত আমাদের বিজনেসে প্রফিট আসবে। সুনীল, হেডলাইনটা কি হবে ভেবেছো কিছু? অফকোর্স ভেবেছি। আমি ভেবেছি নিউজ পেপারে একটা বড় স্পেস কিনে বোস অ্যান্ড দাশগুপ্ত কোম্পানির তরফ থেকে ওদেরকে কনগ্রেচুলেশন জানিয়ে ওদের ছবি দিয়ে ওদের বিয়ের খবরটা দেওয়া থাকবে। এটা দেখলে সবাই গেস করবে যে বোস আর দাশগুপ্ত মিলে একটা নতুন জায়ান্ট কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ও ছোট বৌদি, পোস্ত তো ঘুম থেকে উঠেছে? আর বলো না, কত করে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলাম দুই ভাই বোনকে। বললাম ওরে ও দিদি ভাই দধিমঙ্গল আরম্ভ হয়ে যাবে। এমন ভাবে ঘুমোচ্ছে না, মনে হচ্ছে যেন মাঝরাত্রির। এই রে শাহানা, ওদের জন্য দই চিড়ে মাখা রেখে দিস। ঘুম থেকে উঠে যদি দেখে না দধিমঙ্গল হয়ে গেছে, খুব কান্নাকাটি করবে। হ্যাঁ, সে তো রাখতেই হবে। আমার মনে আছে। আপনি এক কাজ করুন না, আপনি মেয়েটাকে একটু খাইয়ে দিন না। হ্যাঁ মা, আপনি নূপুর, শাহানা সবাই ওকে একটু করে খাইয়ে দিন, তাহলে যদি মেয়েটার একটু পেটটা ভরে। নয়তো এক্ষুনি বলবে খাবো না, খিদে নেই বলে সব ফেলে উঠে যাবে। তা বলে কি হয়? এখন পেট ভরে না খেলে সারাদিন উপোস করে থাকবে কি করে তোমার মেয়ে? খিদেই তো ছটফট করবে। যাই বলুন মা, এই উপোস টুপোস না মানলেই বোধহয় ভালো হতো। সারাদিন না খেয়ে উপোস করে মুখ শুকিয়ে ঘুরবে মেয়েটা, আর আমরা ওর সামনে বসে খাবো, ভালো লাগে না। সবাই না তো আজকে মেয়ের সাথে মাকেও যে উপোস থাকতে হয় সেটা জানো না? আজ সারাদিন তুমি জল মিষ্টি ছাড়া কিচ্ছুটি মুখে তুলতে পারবে না। সর্বনাশ, কি বলছো কি তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি তো আমি একটু মেয়েটাকে খাইয়ে দিই। হ্যাঁ, দিদি ভাই এই নাও, একটু খাও দেখিনি। বরযাত্রী হিসেবে এই বিয়েতে তুমি আমার সাথে থাকছো। ডান? ডান। যতই মুখে অস্বীকার করুক, আমার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই সমুজ্জ্বলে নিজে চোখে দেখতে কষ্ট হতো, তাই ও আসতে চাইছিল না। সূর্য কেন যে ওকে চ্যালেঞ্জ করতে গেল, আমি নিজেই যখন পুরোপুরি নিজেকে বোঝাতে পারিনি, তখন সমুজ্জ্বলে বা কি করে এত তাড়াতাড়ি সম্পর্কটা ভুলে যাবে? এখন ওকে জোর করে বিয়ে বাড়িতে আনা মানে পানিশমেন্ট দেওয়া, যা আমি কিছুতেই চাই না। আজই তো রোজার বিয়ে। ও কি করছে এখন? এতক্ষণে হয়তো দধিমঙ্গল হয়ে গেছে। লাল পাড় সাদা শাড়ি পরে তোমায় কেমন লাগছে খুব দেখতে ইচ্ছে করছে রোজা। মা,
তুমি এত সকালে? খোঁজ নিতে এলাম তোর শরীর টরীর ঠিক আছে কিনা। শরীর? আমার শরীরে কি হবে? না তুই কাল সারা রাত কিছু খাসনি। আমি আবার রাত্রিবেলা খাবার ঢাকাও দিয়ে রেখেছিলাম, যদি মাঝরাতে তোর খিদে পায়। সকালে গিয়ে তো দেখলাম তুই সেগুলোতে হাতও দিসনি, তাই ভাবলাম দেখে আসি তোর শরীর ঠিক আছে কিনা। আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না। আচ্ছা, বাড়ির সবাই উঠে গেছে? হ্যাঁ রে, সবাই উঠে গেছে। আর তোর বাবা তো সকাল সকাল কাজেও বেরিয়ে গেছে। এত সকালে কেন? রোজার বিয়েতে যেতে হবে তো, তাড়াতাড়ি ফিরতে হবে বলে বেরিয়ে গেল সকাল সকাল। মেয়েটা এতবার বলেছে যেতে, না গেলে খারাপ দেখায় না বল? আর মানুষটা না খেয়ে সকালবেলা বেরিয়ে যাবে, বাড়িতে কিছু রান্না বান্নাও হয়নি, তাই একটু দই চিড়ে মাখলাম। তোর জন্যও এনেছি, নে তো বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, আয়। এত সকালে দই চিড়ে খাওয়া যায় নাকি? হ্যাঁ খাওয়া যায়, আর তাছাড়া তুই তো দই চিড়ে খেতে ভালোবাসিস। সে কাল কখন খেয়েছিস না খেয়েছিস তার কোনো ঠিক ঠিকানা নেই। খেয়ে নে একটু, আর জ্বালাস না তো আমাকে রূপাই, খেয়ে আমাকে একটু শান্তি দে, নে। রোজা, কি হলো? খাচ্ছ না কেন? তখন থেকে অন্যমনস্ক হয়ে কি সব ভাবছো? কিছু না, এনো। কি হয়েছে বলো তো? ঘুমের ঘোর এখনো কাটেনি নাকি বসে বসে সূর্যের স্বপ্ন দেখা হচ্ছে? না, কাঁচা ঘুম থেকে উঠতে হয়েছে বলে বোধহয় মেয়ে এমন মুখ বেজার করে আছে। রোজা, আজকে কিন্তু সারা দিন ধরে তোমাকে হাসি হাসি মুখে থাকতে হবে। এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। প্যাচার মতো মুখ করে থাকলে কিন্তু চলবে না, খুব বকবো কিন্তু। আমার হাসি পাচ্ছে না। থাক নুপুর, থাক, ওকে আর ঘাটাস না। এরপরে হয়তো বেশি কিছু বললে দধিমঙ্গল ছেড়ে উঠে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। ওর যা তিরিক্ষি মেজাজ। বৌদি, ছোট বৌদি, বলছি যে তুমি না আমাকে এটা দাও, আমি খাইয়ে দিচ্ছি ওকে। আর আমাদের তো জলসইতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। জলসইতে যাওয়ার এই কুলো বরণ ডালা কলসি সব আমি গুছিয়ে রেখে এসেছি ঠাকুর ঘরে, তুমি একটু নিয়ে এসো না, আমি ওকে খাইয়ে দিই। হ্যাঁ, সেই বরঞ্চ ভালো। ও দিদি ভাই, তুমি রেডি তো? হ্যাঁ। আচ্ছা মা, বলছি আমার কি জলসইতে যাওয়াটা খুব জরুরি? কারণ সারাদিন আজকে প্রচুর ধকল যাবে তো, সেই জন্য বলছিলাম। আজ বিশ্রাম টিশ্রামের কথা ভুলে যাও বড় বৌমা, তোমার মেয়ের বিয়ে বলে কথা। আজ তোমার সেলিব্রিটি তকমা ছেড়ে মেয়ের মঙ্গলের জন্য মা গঙ্গাকে নেমন্ত্রণ করতে যেতেই হবে। না আসলে কোনোদিনও তো এসব করিনি, তবে সবকিছু যখন শাস্ত্র মেনেই হচ্ছে তখন না হয় যাচ্ছি। এটাই বা বাদ যাবে কেন, যাচ্ছি। মা আসি তাহলে। এসো মা। দুর্গা 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 দুর্গা। চল। এখন 7-5 ভেবে জেগে থেকো না, একটু ঘুমিয়ে না, আজ অনেক ধকল আছে। হ্যাঁ, আজ সত্যি আমার সৌর্যর সঙ্গে বিয়ে হয়ে যাবে। সমুজ্জ্বলকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলাম সব কিছু ভুলে আজ থেকে আমাকে সৌর্যর পরিচয়ে পরিচিত হতে হবে। এইটাই কি লেখা ছিল আমার ভাগ্যে?
রোজার সাথে একবার কথা বলতে ইচ্ছে করছে। এখন যদি একবার কল করি, না থাক, মায়া বাড়িয়ে লাভ নেই। সূর্য যদি আমাকে চ্যালেঞ্জটা না করতো, তাহলে আমি রোজার বিয়েতে কখনো যেতাম না। কিন্তু এখন তো কোনো উপায়ও নেই। আমার নিজের মনকে শক্ত করে রোজার বিয়েতে উপস্থিত থাকতেই হবে। অর্ক, কিরে এত সকালে ফোন করছিস? আজকের খবরের কাগজটা দেখেছিস? না, কেন? চাকরির কোনো অ্যাড বেরিয়েছে? অ্যাড বেরিয়েছে বটে, তবে চাকরির নয়, রোজার বিয়ের। পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছে, আর সঙ্গে ছবিও দিয়েছে। বাবা, রোজার সঙ্গে ছেলের বিয়ে নয় তো, যেন দেশের দুই নামকরা কোম্পানিরই বিয়ে হচ্ছে। যা দেখ গিয়ে খবরের কাগজটা। কালে কালে কত কি দেখবো, বিয়ের আবার বিজ্ঞাপন। বিয়ের বিজ্ঞাপন তো কাগজে দেয় বাবা, পাত্র পাত্রীর বিজ্ঞাপন আপনি দেখেননি? সে বিজ্ঞাপন নয় বৌমা, এখানে বিয়ে যে হচ্ছে সেই খবর ফলাও করে ছাপানো হয়েছে। ও, কোনো বিখ্যাত মানুষের বিয়ে হচ্ছে বুঝি? হ্যাঁ, বিখ্যাতই বটে। রোজার বাবা তো শুনেছি শহরের নাম করা ব্যবসায়ী, আর তার মেয়ের বিয়ে হচ্ছে যে ছেলের সঙ্গে, সেই পরিবারও খানদানি বর্ণ। দুই পরিবারের ছেলে মেয়ের বিয়ে, আর ব্যবসায়িক মেলবন্ধনের খবর আর ছবি ছাপা হয়েছে এই কাগজে। ও মা, রোজার বিয়ের বিজ্ঞাপন ছাপিয়েছে কাগজে? তাই নাকি? কিন্তু বিয়ের আগে বিয়ের ছবি ছাপালো কি করে? ও মেজদি, বিয়ের ছবি ছাপায়নি তো, বিয়ে যে হবে তার বিজ্ঞাপন ছাপিয়েছে। মেজো কাকি, হাতে এমন অফুরন্ত টাকা থাকলে এসব অনেক কিছুই করা সম্ভব। শুনেছি বড় বড় বাড়িতে নাকি ছেলে মেয়েদের বিয়েটাকে বিয়ে হিসেবে ধরা হয় না, ধরা হয় একটা ব্যবসায়িক চুক্তি হিসেবে। মানে? মানে মানে ধরো, এই যেমন সূর্য আর রোজার বিয়ে হচ্ছে, তাতে দুই কোম্পানিরই ব্যবসার প্রচার বাড়বে, আর প্রচার বাড়লেই লাভ বাড়বে। তার উপর যদি দুটো কোম্পানি একসঙ্গে ব্যবসা করে তাহলে তো আরো লাভ। আর ঠিক সেই জন্যই এই বিয়ের খবরটাকে এত বড় করে খবরের কাগজের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে। বাবা, এত কিছু হয় বুঝি? এসব তো জানা ছিল না। দাদা, একটু কাগজটা দেখবো? ছোট দেখতে। হ্যাঁ, না না না, আমার পড়া হয়ে গেছে। দেখি, বোস অ্যান্ড সানসেট ডিরেক্টর সুনীল বোসের পুত্র সৌর্য বোসের সহিত দাশগুপ্ত লিমিটেডের ডিরেক্টর শ্রী পরাগ দাশগুপ্তের কন্যা রোজা দাশগুপ্তের পরিণয় আজ সম্পন্ন হইবে। আপনাদের সকলের আশীর্বাদ একান্ত কাম্য। শুভ বিবাহ। কি হাস্যকর ব্যাপার না? কেউ কারোর বিয়ের খবর এরকম কাগজে ছাপায় নাকি? তোমার কাছে যেটা হাস্যকর লাগছে সেটা হয়তো ওদের কাছে নিজেদের আভিজাত্য দেখানো। এই রূপাই, তুই জানতিস বিজ্ঞাপন বেরিয়েছে?
এসে এই কাগজটা যে ছিনিয়ে নিলি? এইসব খবর কি আর চাপা থাকে মা? সকালে সবাই এই কাগজটা দেখেছে। একটু আগেই অর্ক আমাকে ফোন করে জানালো। ও নিজে জেনেছে ঠিক আছে, কিন্তু তোকে ফোন করে জানানোর কি দরকার ছিল? আহা, সে হয়তো খবরটা পড়ে একটু উত্তেজিত হয়ে জেঠুমনিকে খবরটা জানিয়েছে। তার এবার দোষ কোথায় বলো? রোজা এই বাড়িতে এসেছে, জেঠুমনির ভালো বন্ধু। আর তাছাড়া এই খবরটা নিশ্চয়ই ইউনিভার্সিটি সবাই জানে। রূপাই, তুমি চা খাবে? আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না না, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই ছোট, আয় রান্নাঘরে আয়। বুঝতে পারছি, খবরটা দেখে তোর খুব খারাপ লাগছে, কিন্তু কি করবি বল? সবার ভাগ্যে তো সবকিছু থাকে না। রোজা স্ত্রী হিসেবে তোর ভাগ্যে ছিল না, তো কি হয়েছে? বন্ধু হিসেবে তো আছে। দেখো, বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ নয়। একদিনেই সবকিছু ভুলে এরকম বন্ধুত্ব করে নেওয়া যায় নাকি? কেন যাবে না বৌদি ভাই? আমি তো সব সহজভাবে মেনেই নিয়েছি। রোজার সাথে সূর্যর বিয়ে হলে রোজা ভালো থাকবে, এর থেকে বড় সত্যি তো আর কিছু নেই। বাইরে থেকে হয়তো রোজা ভালো থাকবে, কিন্তু মনের দিক থেকে রোজা ভালো থাকবে কিনা সেটা তুমিও জানো না রূপাই। ভালো থাকাটা একটা অভ্যেস, আর রোজারও আস্তে আস্তে সেই অভ্যেসটা হয়ে যাবে। আর তুই ভালো থাকবি? দেখ, আমরা সবাই জানি যে রোজা পরিবারের চাপে পড়ে বিয়েটা করতে রাজি হয়েছে, আর তুই বাধ্য হয়ে মেনে নিয়েছিস। কিন্তু নিজের মনকে কি বোঝাতে পেরেছিস? যদি পারতিস তাহলে খবরটা দেখার পর তোর মুখটা এভাবে শুকিয়ে যেত না। জেঠুমনি, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের ব্যক্তিগত ব্যাপারে মতামত না দেওয়াটাই আমি ঠিক মনে করি। কিন্তু আজ তোমাকে বলছি, তোমার যদি সত্যিই মন খারাপ লাগে তাহলে তোমায় আজ বিয়ে বাড়ি না গেলেও হবে। বাড়ি বয়ে এসে রোজার পিসিমা নিমন্ত্রণ করে গেছেন, তাই ভদ্রতা রক্ষায় আমরাই না হয় বুড়ি ছোঁয়া করে নিমন্ত্রণ রক্ষা করে আসবো। তোমার যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। একদমই তাই, বাবা কথাটা ঠিকই বলেছে। রূপাই, তোর বিয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই। ওই অনুষ্ঠান বাড়িতে গিয়ে এসব দেখে তোর মন আরো খারাপ হলো। তুই যাস না। যাওয়ার তো আমারও ইচ্ছে নেই, কিন্তু বরযাত্রী হিসেবে এই বিয়েতে তুমি আমার সাথে থাকছো। ডান? ডান। কিন্তু কি? কিছু না, রোজার বিয়েতে আমাকে থাকতেই হবে।
হ্যালো, হ্যাঁ সূর্য বলছি। হ্যাঁ বলুন। বলুন মানে? এত বেলা হয়ে গেল অথচ তোমার কোনো দেখা নেই। কোথায় তুমি? বাড়িতে। কেন? বাড়িতে? এখানে কখন আসবে? তোমার তো সকাল থেকে এখানেই থাকার কথা। আগের দিন যা যা কথা হলো সব ভুলে গেলে? ভুলিনি, তবে সকাল থেকে ওখানে থাকার কথা হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। আমি বলেছিলাম আপনার বিয়ের সময় আমি থাকবো। ব্যাস, তাতেই হয়ে যাবে। আচ্ছা, একজন বরযাত্রীর কি কি দায়িত্ব থাকে সেটা তুমি জানো না? দায়িত্ব? হ্যাঁ, অফকোর্স। আর তার মধ্যে গায়ে হলুদে প্রেজেন্ট থাকা নাম্বার 1। ও কামন সমুজ্জ্বল, দেখো তোমার কি কি কাজ আছে সেটা আমি ফোনে বলতে পারবো না। তুমি এক কাজ করো, রেডি হয়ে চলে এসো। আমার বন্ধুরা চলে এসছে, একটু পরেই গায়ে হলুদ শুরু হবে। দেখো, তুমি না আসা পর্যন্ত আমি কোনো কিছুই শুরু হতে দেব না। কিন্তু আমি তো ঠিক আপনার বন্ধু নই। বন্ধু নাও? তাহলে কি? কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী? তাও না। দেখো সমুজ্জ্বল, তুমি আমার উড বি ওয়াইফের বন্ধু, সুতরাং তুমি আমারও বন্ধু। অ্যাটলিস্ট আমি তোমাকে সেই হিসেবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেই জন্য আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হও আর চলে এসো। সূর্য, আমি সন্ধেবেলা আপনার বিয়েতে উপস্থিত থাকবো। সকালে যাওয়ার জন্য প্লিজ আমাকে জোর করবেন না। ও বুঝেছি। অ্যাকচুয়ালি তুমি রোজার বিয়ের শখটা এখনো কাটিয়ে উঠতে পারোনি। এই যে আমার গায়ে হলুদ হবে সেটা তুমি দেখবে, তোমার হয়তো আফসোস হবে যে আমার জায়গায় তুমি নেই কেন, তাই তো? আমি তো আগের দিনই বললাম আপনাকে, রোজার প্রতি আমার কোনো রকম কোনো উইকনেস নেই। তুমি ওটা শুধু কথায় বলছো। অ্যাকচুয়ালি রোজার বিয়েটা তুমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছো না, সেই জন্যই তো তুমি বাড়িতে লুকিয়ে বসে রয়েছো। দেখো সমুজ্জ্বল, হয় তুমি এক্ষুনি এখানে আসবে, আর নয়তো আজ রোজার বাড়িতে গায়ে হলুদের কোনো তত্ত্ব যাবে না। আর সেই জন্য রেসপন্সিবল হবে শুধুমাত্র তুমি। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। আপনি কিন্তু আমাকে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারেন না। অফকোর্স পারি। দেখো সমুজ্জ্বল, সত্যিটা ফেস করার মতো মনের জোর তোমার রয়েছে কিনা সেটা আমি দেখতে চাই। তোমার আর রোজার বন্ধুত্বটা আমি তখনই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারবো যখন আমার চোখে তুমি নিজেকে একজন সৎ মানুষ হিসেবে প্রমাণ করতে পারবে। শুধু কথায় নয়, তোমার আর রোজার বন্ধুত্বের সম্পর্কটা যে নির্ভেজাল সেটা কাজে প্রমাণ করতে পারবে। তখনই আমার আর রোজার বিবাহিত জীবন সুখের হবে। তুমি নিশ্চয়ই চাইবে তোমার বন্ধুর বিবাহিত জীবন সুখের হোক। আর যদি তুমি তাই চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে বিয়ে পর্যন্ত তুমি আমার সাথে, আমার পাশে থাকবে। আমি সেটাই দেখতে চাই। বেশ, আমি আসছি। That's like a good boy. ঠিক আছে, চট করে রেডি হয়ে চলে এসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় থাকবো। সূর্য, তুমি রেডি তো? দেখো, গায়ে হলুদের অনুষ্ঠান যদি এবার শুরু না করতে পারে না, ওদেরকে তত্ত্ব নিয়ে যেতে ভীষণ দেরি হয়ে যাবে। আর সন্ধে পড়তে না পড়তে কিন্তু লগ্ন। আর রোজাকে তো একটু সেজে গুজে রেডি হওয়ার সময় দিতে হবে, তাই না বলো? মাম, আমাকে জাস্ট 5টা মিনিট সময় দেবে। আমার একজন স্পেশাল ফ্রেন্ড আসবে বলেছে, আমি তার জন্যই ওয়েট করছি। স্পেশাল ফ্রেন্ড? সে কত দূরে, তাকে তো ফোন করে নিলে হয় না? না না, দরকার নেই। আমি যতদূর তাকে চিনি সে নিজের কথার খেলাপ করবেন।
আসতে পারি? এই তো এসে গেছে আমার স্পেশাল গেস্ট মিস্টার সমুজ্জ্বল মুখার্জি। এসো। মম, ও হলো সমুজ্জ্বল, সেই স্পেশাল ফ্রেন্ড যার জন্য আমি ওয়েট করছি। এবার ও যেহেতু এসে গেছে, তোমরা গায়ে হলুদ শুরু করতে পারো। হ্যালো, আমি সূর্যের মা। তো সূর্য, তোমার এই বন্ধুকে তো আগে কখনো দেখিনি। তুমি কি এতদিন স্টেটসে ছিলে? না মম, ও বরাবর এখানে মানে ইন্ডিয়াতেই ছিল। রোজার সাথে আলাপ হবার আগে আমি ওকে চিনতাম না। ও রোজা ইউনিভার্সিটির ফ্রেন্ড। অবশ্য এখন আমাদের কমন ফ্রেন্ডই বলতে পারো। সূর্য, একটু এদিকে এসো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। এক্সকিউজ মি। রোজার ইউনিভার্সিটির ফ্রেন্ড মানে মানে ওই বকাটে ছেলেটা যে রোজাকে এতদিন ডিস্টার্ব করছিল? কারেক্ট, এই সে। আর তুমি তাকে বিয়েতে দেখেছো? আচ্ছা, তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? মম, আমার মাথা মন সব ঠিক আছে। সেই জন্যই তো সমুজ্জ্বলকে রোজার থেকে সরিয়ে আমি নিজের বেস্ট ফ্রেন্ড করে নিয়েছি। দেখো, সব ভেবে চিন্তেই আমি এই প্ল্যানটা করেছি। সমুজ্জ্বল যদি আমার বিয়েতে আমার সাথে থাকে, তাহলে ওর উপর নজর রাখাটা সহজ হবে। রোজাও সব দিক দিয়ে সেফ থাকবে, আর ওকে নিয়ে আমাদের কোনো রকম কোনো টেনশন করতে হবে না। কিন্তু ওই ছেলেটা যদি এখানে কোনো ঝামেলা বাঁধায় তাহলে? করবে না, ডোন্ট ওয়ারি। তবে হ্যাঁ শোনো, সমুজ্জ্বল কিন্তু শুধুমাত্র আমার রিকোয়েস্ট, আমার স্পেশাল গেস্টও এখানে এসেছে। সুতরাং ওর আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, কিন্তু সেটা ডিপেন্ড করবে ও এখানে নিজেকে কতটা ভদ্রভাবে রাখতে পারছে তার উপর। তোমার পাকা দেখার সময় কিভাবে ডেসপারেটলি ঢুকে এসেছিল মনে নেই তোমার? কি বিশ্বাস করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সূর্য। মম, কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এবার যাওয়া যাক। হ্যাঁ চলো, গায়ে হলুদটা শুরু করতে এসো। চলো। আমার আশাটা মনে হয় আপনার বাড়ির লোকেরা ঠিক ভালোভাবে নেয়। আপনি আমাকে এখানে নাই ডাকতে পারতেন। দেখো, তোমাকে এখানে ডেকে আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা তো সময় বলে দেবে। আপাতত যাওয়া যাক, চলো এসো। শুধু কপালে টিপ পড়ালে চলবে না মাইমা, আজ কিন্তু আমরা আপনার ছেলেকে হলুদ মাখিয়ে ভূত করে দেবো। সে তোমরা যা খুশি করো, কিন্তু বাটিতে যেন একটু হলুদ থাকে, কেমন? কারণ সূর্যের গায়ে ছোঁয়ানো হলুদটাই তো রোজা মাখবে। বলছি, বাঙালি বিয়ের নিয়মটা জানা আছে তো? কি নিয়ম? নিয়মটা হলো এই যে এনআরআই একটা ছাপ, এইটাকে আগে তুলতে হবে। এনআরআই এর ছাপ তোলার জন্য এই হলুদের থেকে মুখ মোড়া হয়ে আর কিছু হতেই পারে না। মাখাও হলুদ সবাই মিলে, মাখাও। বৌমনি, তুমি কি গায়ে হলুদ শুরু করে দিলে নাকি? ওদের বাড়ি থেকে তো এখনো হলুদ আসেনি। কি করব বলো, এত বেলা হয়ে গেল এখনো তো হলুদ এলো না। আমি ভাবলাম আগে আমাদের হলুদ দিয়ে নিয়ম রক্ষাটুকু করে আগে স্নানটা করিয়ে নিই, তারপর না হয় ওই বাড়ির হলুদ এলে একটু কপালে ছুঁয়ে দেওয়া যাবে। মেয়েটাকে তো সাজতে বসতে হবে একটু পরে, ভীষণ দেরি হয়ে যাচ্ছে বলো।
আচ্ছা ওই নিয়ম কিন্তু বরের ছোঁয়ানো হলুদ দিয়েই মেয়েকে বরণ করা। তুমি এসব মানো না জানি, কিন্তু শাস্ত্র মতে যখন বিয়ে হচ্ছে তখন সব নিয়ম পালন করাই ভালো। হাজার হোক মেয়ের মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার আছে। আমিও তো একথাই বলছিলাম বৌদিকে, গায়ে হলুদ হয়ে যাওয়া মানেই তো বিয়ের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। মেয়ের কথা ভেবে এইটুকু না হয় অপেক্ষা করাই গেল। এই এক মিনিট। আচ্ছা আমাদের তো বন্ধু, আমরা তো মাখানোর সুযোগই পাচ্ছি না। হ্যাঁ আসুন না, কে বারণ করেছে? কিন্তু বন্ধুকে মাখাতে গেলে তার আগে নিজেদেরকেও মাখতে হবে, সে কথা জানা আছে তো? আরে আমাদেরকে মাখানোর কি আছে? আমাদেরকে বিয়ে হচ্ছে নাকি? যার বিয়ে সে তো মাখবে। বেশ হয়েছে, শুধু আমি হলুদ মেখে ভূত হবো নাকি? হ্যাঁ শোন, তোদের তো একদিন বিয়ে হবে, গায়ে হলুদটা ইন অ্যাডভান্স হয়ে থাকলো। হ্যাঁ এবার আমি মাঠে নামবো, তোদের সকলকে হলুদ মাখিয়ে ভূত করবো, তারপর স্নানে যাবো। আমাদেরকে মাখানোর কোনো দরকারই নেই। হতে পারে না। কোথায় যাচ্ছিস? এই যে সমজ্জল বাবু, ওইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? হলুদ মাখতে হবে তো। হ্যাঁ